বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা সুখবরের বার্তা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান আপনার ঘরে দাওয়াত কবুল করেছেন। আমি প্রতিটা সময় মুহূর্তে, মুহূর্তে আমার আপনার ঘরে যাওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি। আল্লাহ মহান ইনশাআল্লাহ আজকে ভিসা হইছে, উমরা ভিসা। টিকেটও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার অসংখ্য পাত্র-পাত্রী যারা আছেন তারা অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই বলতেছে আপু আমার সালাম দোয়া পৌঁছে দিবে। আমি প্রত্যেকের আমার যারা মেম্বার এবং যারা হবে তাদের পক্ষ থেকে আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিব এবং আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিব। ৩ তারিখে যাচ্ছি। আমার সৌদি আরবের অনেক ভাইরা আছে মক্কা মদিনায়। তারা একটু যদি যোগাযোগ করেন, আমি হোয়াটসঅ্যাপ তো আমার সাথেই থাকবে। 01971860261। সবাই দোয়া করবেন। যে আশা নিয়ে আমার আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহ যাতে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমি সবসময় আপনাদের ভালোটাই চিন্তা করব। আপনাদের মানে যে যতবার আমি গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে সেটা রিপিট আসে। আমি ভাষায় প্রকাশ করার মতন আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি তো আল্লাহর কাছে আমি সারাটাক্ষণ আজকে চিন্তা করলাম যে আল্লাহ এই আশাটা আপনি পূরণ করেছেন। আমি লজ্জিত। আমি তো আমার আল্লাহর ঘরে যে ১ম গেট দিয়ে ঢুকেও যে আমার আল্লাহর ঘর, সিয়া আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। তো অনেকেই আছেন যে আপা আমাদের জন্য দোয়া করে, অনেকে এর আগেও আমি করছি, কিন্তু আমি এখন একটু পরিশ্রম বেশি হয়ে যায়। তারপর আপনারা যখন বলেন যে আপা আমার আমার মায়ের জন্য, বাবার জন্য বা আমার মেয়ে যাতে বিয়ে-শাদী হয়, আল্লাহর ঘরে একটু খাজ দিলে কান্নাকাটি করে বলবেন। তো আমার আবার ওইখানে আবার অনেক পরিচিত আছে। ওরা কিন্তু ওই যে যারা সাফা মারোয়া ওই যে ইয়েগুলি দিয়ে করে না? সেগুলি তাদেরকে দিলে নাকি বাংলাদেশে টাকা ধরেন ৳৫,০০০ ও দিলে ওরা সুন্দর ওমরা করে দেয়। আর আমি তো সবসময় আমি নিজের যতক্ষণ নিজে সুস্থ আছি আমি নিজ দায়িত্বেই আমি সকলের জন্য সহযোগিতা করি এবং কেউ যদি ভালো কোনো উপকার পায় সেটা অবশ্যই মনে রাখবেন যে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তো আপনারা যদি কেউ হাদিয়াও দিতে চান দিতে পারেন। এখানে লজ্জার কোনো কিছু নাই। আমি লজ্জা, কারণ আমার সম্পূর্ণ আমার প্রতিটা চলা প্রতিটা মুহূর্তে, মুহূর্তে আমার আল্লাহর কাছ থেকে আসে। তো আমি আল্লাহর রাস্তায় খরচ করতে আমি কখনোই কিপটামি করব না। আমি নিজে করব না, আপনারাও করবেন না। আল্লাহর রস্তে মানে আল্লাহর খুশির জন্য আপনি সবকিছু করে যান, দেখেন আল্লাহই আপনার রাস্তা দেখায় দিবে। এটা তো আমি অনুভব করতেছি। আমি তো অনুভব করতেছি আল্লাহ। আমি অনুভূতি বলে বুঝাতে পারবো না আমি আপনাদের কাছে। যারা একটু সমর্থবান আছেন হয়তো তারা হাই লেভেলে যে থাকবে, কিন্তু আমাদের মতো মানুষ কয়জন আছে যে অন্যের জন্য দোয়া করবে আর এই দোয়াটা হবে অন্তরে অন্তঃস্থল থেকে। আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। ইনশাআল্লাহ এই উমরা হজ। অনেকে বলে আপনি কতবার যাবেন? আরে বোন রে ভাই, আল্লাহর ঘরে পৃথিবী একদিকে, মক্কা মদিনা একদিকে, এটা সবসময় মনে হয়। আর কেউ যদি বলে যে হ্যাঁ আমি উমরা করতে যাচ্ছি, আপনারা কখনো এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ মূলক কথা বলবেন না। এটাও কিন্তু অনেক গুনাহ হয়। আজকে আমার ভাই বলতেছে একজনের ঘুরতেছে ২ সপ্তাহ ধরে তার ভিসা হয় না। আর তোমারে আপু আমি দিলাম, আলহামদুলিল্লাহ তোমার ভিসা হয়ে গেছে, ৩ মাসের ভিসা দিচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া জানানো বলে শেষ করার মতো না। তো আমি অনুরোধ করব যারা বিয়ে-শাদী নিয়ে চিন্তা-ভাবনা করছেন, আমাদের অফিস কিন্তু খোলাই আছে। হোয়াটসঅ্যাপ তো সাথে থাকবেই। আর আমার অনেক ভাইরা আছে মক্কা মদিনায় তারা যদি যোগাযোগ করতে চায় বা আমার অফিস আমার থেকে সেবা নিতে চায়, আমার সাথে কিন্তু সবসময় হোয়াটসঅ্যাপ, ইমেইল সবকিছুই থাকবে। তাইলে আমরা মক্কাতে আছি ৫ দিন না ৬ দিন, আর মদিনাতে মোট ১০ দিনের একটা ইয়ে থাকবে। তো আগে থেকে বলে নিলাম। আমার ভাইরা অনেকে বলে যে, "আপা তুমি যে আসছো আমাদেরকে আগে বলো নাই কেন? এখন বললাম।" তো আমি সকলেরই দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এই মুহূর্তে আমার এক বোন খুব পেরেশানির মধ্যে আছে। ও হচ্ছে গুলশানে বাসা।
5 ফিট 4 লম্বা, পাতলা, স্লিম, খুব সুন্দর, অনেক বড় বিজনেসম্যান। ও খুব মুড অফ আছে, ২ দিনের জন্য মালয়েশিয়াতে গেছে। এখন মালয়েশিয়াতে আছে। ফোন দিয়ে বলে যে, "আপু, আমার খুবই বোরিং লাগতাছে। তুমি একটা ভালো ছেলে দাও যার সাথে কথা বলে আমি বুঝবো। মানে তার বিয়েটা ফরজ।" বলে যে, "দেখো আপু, আমরা তো অন্যায় কোনো কিছু করতে পারব না। কিন্তু আমাদের প্রয়োজন বিয়েটা। তো একটু দ্রুত গতিতে দেন।" অনেক বড় শিল্পপতি মেয়ে। তো এখন মালয়েশিয়াতে আছে, ২-৩ দিন থাকবে মনে হয়। তো যদি কেউ এরকম মেয়ে চায় তা অবশ্যই প্রতিষ্ঠিত ঢাকা, বাংলাদেশে বা বিদেশেরও হতে পারে। আপনি একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আরেকটা বোন, উনার মেয়ে এক্সিলেন্ট সুন্দরী। ওরে বাবা! মেয়ে হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি মালিকের মেয়ে, লন্ডন থেকে অনার্স করে আসছে। ৫ ফিট ৩ লম্বা, ফর্সা, সুন্দর, ২০০১ এ জন্ম। দেখছেন কত সুন্দর! আলহামদুলিল্লাহ, এইটা ওর জন্য একটা চাচ্ছে। আর এছাড়া আমি মক্কা যতদিন থাকবো, আমি মক্কা আল্লাহর ঘরের সামনে যেয়ে আমি আপনাদের মাঝে আসবো। এমক ছেলে, এমক মেয়ে। আমি যদি আপনারা বলেন যে আমি যদি নাম্বার আল্লাহর ঘর থেকে যদি আপনাদের নাম্বারটা আমি ইউজ করি, আল্লাহরও তো একটা কোনো দোয়া, আল্লাহর রহমতে বরকতে যদি বিয়ে হয়ে যায়, সেজন্য যারা বলবেন যে, "আপা, আল্লাহর ঘরে যেয়ে বলেন আমার এমন একটা ছেলের দরকার, আমার নাম্বার দিবেন।" আল্লাহর ঘরে যেয়ে বলবেন, "এমন একটা মেয়ে দরকার, আমার নাম্বার দিবেন।" তাহলে আমি দিতে পারি। ঠিক আছে? এখানে আমার কোনো বেনিফিট নাই। এখানে দোয়া, দোয়া, মানুষের জন্য ভালোবাসা। আল্লাহ কিন্তু সেই ভালোবাসাটা ফিরিয়ে দেয়। সবসময় মনে রাখবেন। তা এই বোনটা খুব অস্থির হয়ে গেছে। বারবার ফোন দিতেছে। আগে আমি বলছি যে, "দেখি, যা-তা দিলে তো আবার তোমরা পছন্দ করবে না। সেটাও তো একটা ব্যাপার থাকে।" এই আরকি। তো আরেকটা বোন, ওরও একটা মানে ওর দেখতে অপূর্ব সুন্দর, হাইট একটু ৫ ফিট। ও বাংলাদেশে একটা কান্ট্রি ডিরেক্টর। মাসে ৳৫,০০,০০০ তার বেতন। তো মেয়েটার বয়স হয়ে গেছে ৩৭ এর মতো। তো ওদের বাসা হচ্ছে শ্যামলীতে। ওরা কালকে ৭ টার দিকে আসবে। বলছে, "আপু, যদি ভালো ছেলে থাকে তুমি আমার ভালো একটা মানুষ দরকার।" ওরা আবার খুব বলে যে, তোমার সাথে সময় কাটাতে আমাদের খুব ভাল লাগে।" তো আমি বলছি, "আচ্ছা।" আমি কি করি কি জানেন? আপনারা যখন আসেন প্রত্যেকেই তো, "হ্যাঁ, কেমন আছেন?" "হ্যাঁ, কেমন আর থাকবো? এই বাসায় এই ঝামেলা, ওই ঝামেলা" সব ডিটেইলস বললেন। আমার কিন্তু এগুলি শোনা নিয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ মানুষের কথাও শুনতে হবে। অতএব আপনারা আমার সাথে অন্তত শর্টলি মূল বক্তব্য বলে ফেলবেন। বাকিটা আমি বুঝে নিব ইনশাআল্লাহ। তো আমি আমার আল্লাহর ঘরে যাচ্ছি। আপনাদের দোয়া চাই। আপনারাও দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং যারা যেই আশা আমাদের কাছে আসতেছে, আল্লাহ যাতে আশা পূর্ণ করে। তো আমি আপনারা বলার পরে অনেক বোনরা আমাকে ফোন করবে নিশ্চয়ই যে, "হ্যাঁ, আপা, আমার মেয়ের জন্য বলেন।" ও, একটা মেয়ের জন্য আমি এখন ওর মা আবার অর্ডার দিছে। মেয়েটা হচ্ছে, ওর মায়ের নাম্বারটা দিব। আপনারা একটু শোনেন যে পছন্দ হয় কিনা। দেখে বলি, আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। উম এটা যেটা বলছি সেটাই দেই। কারণ কি দেখা যায় যে কারো অনুমতি ছাড়া দিলে তো আমাদের আবার আরে আল্লাহ রে! কত যে কিছু মাইন্ড করে, অথচ এটা বিয়ের জন্য আসে। মানুষের খারাপ চিন্তার কারণে হয়তো তারা এই ভালো কাজগুলিকে পিছিয়ে দেয়। মেয়েটা হচ্ছে ওদের নামকরা ফ্যামিলি, এক নামেই চিনে। ওদের পরিবারেও অনেকের কাজ করেছে, খুব ভালো পজিশনে আছে। মেয়েটা হচ্ছে আপনার ডাক্তার। অ্যা ডাক্তার মেয়েটা। অ আমার একটু বায়োডাটার মনে হয় আরেকটা মোবাইলে আছে। ডাক্তার মেয়েটা সব দিক দিয়ে ভালো, বাট ডাক্তার মেয়েটার জন্মের সালটা আমার মুখস্থ নাই। ওর মা বলছে, "হ্যাঁ, আমার মেয়ের জন্য বিজ্ঞাপন দেন। অসুবিধা নাই, আমার নাম্বার দিতে পারেন।" তো আমি বলছি, "আচ্ছা, ঠিক আছে, দেখি।" আরেকটা ভাই, এটা একটু বলে যাই, ভাইটার মেয়ে হচ্ছে ১৯৯৮ সালে জন্ম, ৫ ফিট ২, ফর্সা, সুন্দর, গুলশান ২ এ বাসা। মেয়েটা ব্যাংকে জব করতেছে, হিজাব করে, খুবই মার্জিত একটা পরিবারের মেয়ে। আল্লাহ! এরকম মেয়ে আল্লাহ, কত ভাইরা আছে ভালো মেয়ে খুঁজতেছে, হয়তো পাচ্ছে না। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ এই মেয়েটার জন্য। আর আমি কালকে তাহলে ওই যে লন্ডনের মেয়ে আরো কয়েকটা মেয়ে মিলায়ে যারা অনুমতি দিচ্ছে তাদেরটা আমি আবার আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এই তৌফিক আমি সকলের কাছে চাই। আসসালামু আলাইকুম।